এখানে দেখছেন রেড পান্ডাটা, এটি হচ্ছে কি এমজি মার্গে রয়েছি। এই তো সবাই চেনা পরিচিত গ্যাংটকের এমজি মার্গ। এইখানে কিন্তু রয়েছে হোটেল বেউল, কেউ বেউল বলে কেউ বাউল বলে। তো এই দেখতে পাচ্ছেন কল নাম্বারও রয়েছে এখানে, জিএসটি নাম্বার সব দেওয়া। তো ভিতর দিকে যাচ্ছি, ভিতর দিকে আমাদের ইন হাউস রেস্টুরেন্টও রয়েছে আর রিসেপশনও রয়েছে। আমরা রিসেপশনের দিকে যাচ্ছি। তো রিসেপশনে গিয়ে যখন আপনি আপনার ফর্মালিটি করবেন তখন কিন্তু ওখানে বাইরে বসার জায়গা রয়েছে। খুব সুন্দর একটা ঘড়ি রয়েছে, খুব সুন্দর করে সাজানো, এই রিসেপশন লেখা রয়েছে। তো এখানে যখন আপনি ফর্মালিটি করবেন তখন কিন্তু এখানে কিন্তু আপনি বসতে পারবেন। এখানে কিন্তু বসার জায়গা রয়েছে। তো এখানে কিন্তু আপনারা বসতে পারবেন, মোটামুটি বসার পর্যাপ্ত জায়গা রয়েছে অ্যাগেজ নিয়ে। আর এই হচ্ছে কি রিসেপশন। তো দেখছি ওনারা কী কী রুম দেখাচ্ছে। তো চলুন আপনাকে ওপরে গিয়ে রুম দেখাবো। তো এই যে বেউল হোটেলটা যখন থাকবেন তখন কিন্তু এখানে একটা কিন্তু আমাদের লাউঞ্জ কাম বার রয়েছে। দেখুন নিট অ্যান্ড ক্লিন, একটা ফাইন ডাইনিং বলতে যা বোঝায় সব কিছু ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি কাস্টমাররা খাওয়া দাওয়া করছে। এখানে দেখতে পাচ্ছেন বার কাউন্টারটা রয়েছে, যেটা একটা শীত প্রধান জায়গায় খুব দরকারি জিনিস। নিচে কিন্তু পেটুক মশাই বলে একটা রেস্টুরেন্ট রয়েছে ইন হাউস, আর এটা হচ্ছে গিয়ে বারটা রয়েছে মোটামুটি। তো এখানে খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন। তো ফাইন ডাইনিং একটা খুব সুন্দর দেখতে পাচ্ছি। তো যদি আগামী দিন এখানে আসছেন, এখানে রুম নিচ্ছেন, এখানে কিন্তু আপনাদের খুব সুন্দর একটা লাক্সারিয়াস স্টে হতে চলেছে। তো এই মুহূর্তে হোটেল বেউলের আমরা চলে এসেছি কি 304 নম্বর রুমে। তো আস্তে আস্তে চলুন রুমের ভেতরটাই যাই। গিয়ে ঢুকেই দেখতে পাচ্ছি এটা একটা দুজনের বেড রয়েছে, মোটামুটি খুব সুন্দর একটা বেড রয়েছে। দুজন বড় একজন বাচ্চা কিন্তু খুব ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে এখানটায়। দেখতে পাচ্ছি এখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, যেহেতু আমাদের লাউঞ্জ রয়েছে, নিচে রেস্টুরেন্ট রয়েছে, তাই আপনারা রুম সার্ভিসও করিয়ে নিতে পারেন। অসুবিধা চার্জিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা টি টেবিল মতো দিয়ে দেওয়া রয়েছে, জল দিয়ে দেওয়া হয়েছে, ফ্লাক্স রয়েছে, ইলেকট্রিক কেটেলও পেয়ে যাবেন, ঠান্ডা জায়গায় খুব দরকারি। একটা স্মার্ট টিভির ব্যবস্থা আছে, খুব সুন্দর একটা স্মার্ট টিভি রয়েছে দেখতে পাচ্ছি। আর এদিকটা যদি চলে যাই, এদিকে গেলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ড্রেসিং মিরার রয়েছে, খুব সুন্দর। নিচে একটা টুল দিয়ে দেওয়া রয়েছে বসার জন্য, খুব ইজিলি লাইট ঠিকঠাক একদম ছিমছাম গোছের রয়েছে। ওপরটা উডেন ফিনিশ রয়েছে, যেটা শীতের জায়গায় খুব দরকারি। আর এদিকটায় যদি চলে যায়, এদিকে একটা আপনাদের ব্যালকানি মতো পেয়ে যাবেন, যেটা আপনারা ইউজ করতে পারেন। বা এই কার্টেনটা সহলেও কিন্তু একটা ছোট ব্যালকানি পেয়ে যাবেন। এই মুহূর্তে যাওয়া যাচ্ছে না, একটু কাজ চলছে বলে। তো এটা একদম টপে রয়েছি আমরা মোটামুটি। তো খুব সুন্দর এখানে দুটো চেয়ার দিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে একটা খুব সুন্দর লাগেজ রাখার মতো জায়গা রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে মোটামুটি। আর এখানে যদি একটা ওয়ার্ডরোব রয়েছে, তার ভেতরে কিন্তু এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। তো একটা নর্মাল ঠিকঠাক হিল স্টেশন বা পাহাড়ি এলাকায় রুমে যা দরকার তার পর্যাপ্ত কিন্তু রয়েছে এই হোটেল বাউলে। এই রুম নাম্বারটা কিন্তু 304। তো এবার আপনারা বললেন যে এই রুমটার টয়লেটটা কেমন, তো চলুন এবার টয়লেটটাও দেখা যাক। নিচে একটা কার্পেট দেওয়া রয়েছে, উডেন ফ্লোর রয়েছে, খুব সুন্দর একটা স্লিপারও দিয়ে দেওয়া রয়েছে শীতের জন্য। আর এখানে ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি গেটের পাশে। তো সব নিট অ্যান্ড ক্লিন। তো এবারে আমি এই রুমটার টয়লেটটাতে আপনাদের ঢুকছি। ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, যেখানে মোটামুটি ঠান্ডা গরম জলের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। একটা খুব সুন্দর একটা মিরার দেখতে পাচ্ছি নিজেকে নিজে। এখানে কিন্তু একটা গিজার রয়েছে। তো গিজার যেহেতু রয়েছে সেহেতু ঠান্ডা গরম জলের পর্যাপ্ত ব্যবস্থা থাকছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, তার জন্য জেট স্প্রের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু টাওয়েল রাখার সব জায়গাপত্র রয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই 304 নম্বর রুমটা যদি থাকেন, যেটা সব থেকে মোস্ট টয়লেটে উপভোগ্য জিনিস, সেটা হচ্ছে কি এখানে একটা বাথ টব রয়েছে দেখতে পাচ্ছেন। এই হোটেল বেউল যেটা এমজি রোডের ওপরে রয়েছে, সেই তার 304 নম্বর রুমে যদি রুমটা নেন, আপনারা কিন্তু একটা বাথ পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন, খুব সুন্দর রয়েছে এখানটা। তো মোটামুটি সচরাচর সব জায়গায় থাকে না, তো এখানে কিন্তু রয়েছে। ওখানে দেখুন ফাংশন সব হ্যান্ড শাওয়ার থেকে শুরু করে সব কিছু, হেড শাওয়ার সবই দিয়ে দেওয়া রয়েছে। এখানে কিন্তু বাথ টব রয়েছে কিন্তু মোটামুটি ঠিক আছে। তো বালতিও রয়েছে, মাগ রয়েছে, সব কিছুই দিয়ে দেওয়া রয়েছে। তো মোটামুটি জায়গা প্রশস্ত রয়েছে, খুব সুন্দর। 304 নম্বর রুম, আবার রুম নামটা মেনশন করে দিলাম, দেখি রুমটা আরেকবার দেখে নিন ঠিকঠাক করে। খুব সুন্দর একটা ব্যবস্থাপনা রয়েছে হোটেল বেউলে 304 নম্বর রুম, একদম টপ ফ্লোরে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি হোটেল বেউলে 305 নম্বর রুমে। তো চলুন রুমটা ঢুকে দেখা যাক। এটাও একটা 2 বেডরুম রয়েছে দেখতে পাচ্ছি, মানে দুজন বড় একজন বাচ্চা খুব ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে। ঘরটা দেখুন খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, দেয়ালটা খুব সুন্দর করে ডেকোর করা রয়েছে দেখতে পাচ্ছেন। আর লাইটেরও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এখানে একটা সোফা কাম বেড দেওয়া রয়েছে ঠিক আছে, মানে আপনারা কিন্তু এটাকে সোফা হিসাবে ব্যবহার করতে পারেন। আবার এটাকে যদি একটা বেড করে নেন, তাহলে কিন্তু এখানে আরেকজন কিন্তু ইজিলি, এখানে একজন কেন দুজন কিন্তু অ্যাকোমোডেট হয়ে যায়, মানে এই ঘরটা কিন্তু 2-4 জনে থেকে যেতে পারেন। তো সেটা রুম নেওয়ার সময় ওনাদের সাথেই কথা বলতে হবে, আমরা এখানে কিছু বলবো না। আর দুদিকে দুটো সাইড টেবিল দিয়ে দেওয়া রয়েছে, ওখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে।
জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এখানে আপনি ইলেকট্রিক কেটেল পেয়ে যাবেন, গ্লাস সব পেয়ে যাচ্ছেন, কফি সব রকমের সামগ্রী দিয়ে দেওয়া হবে আপনাকে। এখানে টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, কুশান রয়েছে, পিলো রয়েছে, সব কিছু রয়েছে। এখানে একটা স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে। ঘরে প্রচুর জায়গায় পর্যাপ্ত পরিমাণে চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে একটা ড্রেসিং মিরার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি নিজেকে নিয়ে দেখতে পাচ্ছি একটা ড্রেসিং মিরার রয়েছে, খুব সুন্দর। এখানে ড্রয়ার রয়েছে, এখানে একটা পেস রয়েছে, এখানে আপনারা লাগেজ রাখতে পারেন বা বসতেও পারেন। এখানে একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ওয়ার্ড্রপ রয়েছে। তো ওয়ার্ড্রপের ভেতরে দেখতে পাচ্ছি এক্সট্রা বালিশ, মানে পিলো বা বলতে পারেন এক্সট্রা ব্ল্যাঙ্কেট, কুশান সবই দেওয়া রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। তো এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আর ঘরটা কিন্তু খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন রয়েছে দেখতে পাচ্ছি। তো এই দেখুন, আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা 2 মানে দুজন বড় একজন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হবে। আবারও বললাম, ওখানে একটা সোফা কাম বেড রয়েছে, ওটাকে কিন্তু আপনারা সোফার জায়গায় বেড করেও নিতে পারেন। তো এবার চলে আসবো হচ্ছে গিয়ে এই হোটেলটা, মানে এই রুমটার আর কি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে টয়লেটটা। তো টয়লেটটাই গেটের এই পাশেই রয়েছে। তো গেট খুলে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা মোটামুটি ওয়েস্টার্ন কোমোট রয়েছে, খুব সুন্দর ওয়েস্টার্ন কোমোটা। এখানে জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, গিজার রয়েছে, ঠান্ডা গরম জল পেয়ে যাবেন, বেসিনও ঠান্ডা গরম জল পেয়ে যাবেন। এটা খুব সুন্দর একটা মিরার দেখতে পাওয়া যায়, দেখুন খুব সুন্দর এই মিরারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পরিষ্কার, নিচে পর্যাপ্ত জায়গা রয়েছে। আর এই দিকটা যদি ঘুরি, আবারও দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বাথটব রয়েছে, ঠিক আছে। মানে এই উপরের একদম রুমগুলোতে বাথটব কিন্তু আপনি পাবেন মাস্ট একদম। এখানে ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, হেড শাওয়ারও রয়েছে। তো পর্যাপ্ত পরিমাণে যা যা দরকার সব কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে একটা খুব সুন্দর স্লিপার দিয়ে দেওয়া রয়েছে। দেখুন স্লিপারটা দুটো দুরকম, কারণ আপনারা অনেকেই থাকেন এই স্লিপারটাকে নিজের মনে করে নিয়ে যান, এগুলো করবেন না। আমরা সেই জন্যই বলছি, সেই জন্য ওনারাও বুঝেই এটা করেছে যে দুটো দুরকম দিয়ে যাতে আপনারা এটা নিয়ে যেতে না পারেন। তো এগুলো চেষ্টা করবেন না করার। একটা বড় প্রপার্টিতে এসে তো খুব সুন্দর একটা রয়েছে 305 নম্বর রুম, আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, টয়লেটারি সব কিছু দিয়ে দেওয়া হবে। তো চলুন দেখি আর আপনাদের কোনো ওই এমজি মার্কের ভিউ কিছু দেখাতে পারি কিনা। এখান দিয়ে কিন্তু মোটামুটি বাইরের ভিউটা দেখতে পাওয়া যাবে। আর এইখান দিয়ে এলে কিন্তু একটা খুব সুন্দর কিন্তু একটা প্যাসেজ রয়েছে। এই প্যাসেজটা এখন একটু কাজ চলছে, ওটা আগে যে দুটো রুম ছিল সেই দুটো রুম থেকে দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। দেখুন এখান থেকে কিন্তু একটা বাইরের ভিউ পাবেন, গ্যাংটকের বাইরের ভিউটা পাবেন। যত আকাশ পরিষ্কার হবে তত কিন্তু পুরো গ্যাংটক শহরটাকে এখানে দেখতে পাবেন। এদিক দিয়ে কিন্তু এমজি মার্ক দেখা যাবে না, এমজি মার্কটা কিন্তু উল্টো সাইড থেকে দেখা যাবে, ঠিক আছে। এদিকে কিন্তু গ্যাংটকের এই বড় বড় পাহাড়ের রেঞ্জগুলোকে দেখতে পাচ্ছি। আজকে কুয়াশায় ঘেরা রয়েছে, কুয়াশা মেঘ কেটে গেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবেন। তো চলুন আরও অন্য কোনো রুম থাকলে আপনাদের দেখাবো। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি হোটেল বেউলের 202 নম্বর রুম, এটা কিন্তু সুইট রুম। তো ঠিক আছে, চলুন প্রথমে ঢুকছি। ঢুকেই দেখতে পাচ্ছি প্রথমে দুটো সিঙ্গেল বেড রয়েছে, ঠিক আছে, খুব সুন্দর। দেখুন এখানটা উডেন ফিনিশ রয়েছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছি দুটো সিঙ্গেল বেড রয়েছে, মানে এটাকে আপনারা মোটামুটি ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতেই পারেন, ঠিক আছে। এরপরে যদি চলে যাই আমরা মাস্টার বেডরুমের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। নিচটা কিন্তু খুব সুন্দর করে কার্পেট পাতা রয়েছে। আর এখানে দেখুন এই খাটটাকে কিন্তু আমি খাট বলবো না, এটাকে কিন্তু আমি আগের ভাষায় বলবো পালঙ্ক রয়েছে, খুব সুন্দর কাঠের কাজ করা। এদিকটা তো রয়েছে মাথার হেড সাইডের দিকটা তো রয়েছে, এখানে কিন্তু হেডরেস্ট নেই, কিন্তু খুব সুন্দর করে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা পালঙ্ক, কুশন দেওয়া রয়েছে, পিলো দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। দেওয়ালটা খুব সুন্দর করে মনোরম করে সাজানো রয়েছে, খুব সুন্দর। এখানে দুটো খাটের সাথে মানানসই কিন্তু দুটো বলতে পারেন সিংহাসন টাইপের দেখতে দুটো চেয়ার দিয়ে দেওয়া হয়েছে এখানে, খুব সুন্দর। এদিকে দেখতে পাচ্ছেন বেস্ট সাইড টেবিল রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু একটা মিরার রয়েছে আর একটা ড্রেসিংয়ের যে ড্রয়ারগুলো হয় সেগুলো রয়েছে, পর্যাপ্ত চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। ঘরে আলো খুব সুন্দর, একটা পুরোনো দিনে অনেক পুরোনো প্রপার্টি বুঝতেই পারছেন, খুব সুন্দর করে ডেকোরেট করে সাজানো। তো আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে স্মার্ট টিভি রয়েছে, তার সব কিছু ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, মানে এখানে আপনারা ইলেকট্রিক কেটেল আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। এখানে একটা জাগ দিয়ে দেওয়া রয়েছে, জলের বোতল সব রয়েছে রেডি। মোটামুটি একটা স্টার ক্যাটাগরি মানে হোটেলে যা থাকে সবই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যদিও হোটেলটা অনেক পুরনো কিন্তু অনেক মেনটেন করে আবার নতুন করা হয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, তো ওয়ার্ড্রপের ভেতরটা যদি খুলি দেখতে পাবো এক্সট্রা পিলো দেওয়া রয়েছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে। বাট এই ঘরটা যেটা মেন আপনার ইউএসপি হতে হয় সেটা যদি আমি এই কার্টেনটা সরালেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এই এমজি মার্কটা। দেখুন সবাই ঘুরছে ফিরছে ছবি, মানে এই রুমটা যদি আপনি থাকেন আপনার রুমে বসেই কিন্তু এমজি মার্কটা এনজয় করা হয়ে যায়। হয়তো আপনাকে নিচে নাও যেতে হতে পারে, যারা বাড়ির বয়স্কদের নিয়ে আসছেন, বারবার এই জানেন গ্যাংটক আসা মানে সিঁড়ি ভাঙা, তাদের সম্ভব নয় বারবার সিঁড়ি ভাঙা, তারা কিন্তু এখান থেকে বসেই কিন্তু এমজি মার্কটা এনজয় করতে পারে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন, নিট অ্যান্ড ক্লিন একটা খুব সুন্দর প্রপার্টি রয়েছে। আবারও বলেছি 202 নম্বর রুম, এটা কিন্তু ওনাদের হোটেল বেউলের কিন্তু এটা সুইট রুম। তো যারা আগামী দিন মনে করছেন গ্যাংটকে এসে একটা লাক্সারি প্রপার্টিতে থাকবেন, তাদের জন্য কিন্তু অবশ্যই বেউলের 202 নম্বর রুমটা। তো আপনারা নাকি বলবেন যে এর টয়লেটটা কেমন, আবার দেখি একটা স্লিপার দিয়ে দেওয়া রয়েছে। তো এবার চলুন টয়লেটটায় ঢুকবো, টয়লেটটা ঢুকে দেখবো, যেখানে একটা খুব সুন্দর
ওয়াশ বেসিন রয়েছে, ঠান্ডা গরম জল পেয়ে যাবেন। এখানে একটা মিরার রয়েছে, নিজেকে নিজে দেখতে পাচ্ছি। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে, এখানে হ্যান্ড শাওয়ার আর সব রকম যে ট্যাবের কলগুলো হয় মোটামুটি সব রয়েছে কিন্তু ঠান্ডা গরম জলে। এখানে গিজার রয়েছে, একটা হেড শাওয়ারও রয়েছে। গিজার যেহেতু রয়েছে তাই ঠান্ডা গরম জল সব কিন্তু প্রপার পেয়ে যাচ্ছেন, কোনো কিছু অসুবিধা হওয়ার কিন্তু কথা না। তো আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু হোটেল বেউলে, গ্যাংটকের ওপরে, এমজি মার্গের ওপরে 202 নম্বর যে সুইট রুমটা আছে সেইটা। যদি কারোর ভালো লাগে ভিডিও দেখে তো আমরা নাম্বার প্রোভাইড করব, ডাইরেক্ট কথা বলবেন, ডাইরেক্ট সব কিছু করবেন। তো চলুন বাকি কথা এবারে রিসেপশনে নিচে গিয়ে হোক। ওনাদের আর যা যা ফেসিলিটিগুলো আছে এগুলো আপনারা দেখে নিন। বিভিন্ন রকমের গাড়ি ওনারা সার্ভিস করে থাকে, তার সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো গ্যাংটক এমজি মার্গের ওপরে হোটেল বাউল আপনাদের যে কটা রুম পেলাম ঘুরিয়ে দেখালাম, এখন রিসেপশনে রয়েছি। তো অনেক কিছু আরও জানার থাকে, তো সেগুলো এবারে ম্যাডামের মুখ থেকে একটু শুনে নেওয়া যায়। এই মুহূর্তে আমরা বসে আছি হোটেল বেউল, যেটা গ্যাংটকের একটা ওয়ান অফ দ্য গুড প্রপার্টি, একদম এমজি মার্গের ওপরে। যারা নাকি ম্যারের ওপরে গ্যাংটকে থাকতে আগ্রহী, যারা এমজি মার্গের ওপরে যারা থাকতে আগ্রহী, তাদের জন্য দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি। যে কটা রুম খালি ছিল আপনাদেরকে দেখালাম, এবারে বাদ বাকি আমি সামারি হোটেলটা সম্বন্ধে আপনাদেরকে বলে দিচ্ছি কি কি ফেসিলিটিস আছে। এই হোটেলটাতে টোটাল 15 রুম আছে, মানে ইনক্লুডিং পেন্ট হাউস। পেন্ট হাউসটা এই মুহূর্তে কিছু ওনাদের গেস্ট আছে, সেই জন্য পেন্ট হাউসটা দেখাতে পারলাম না। বাদ বাকি সুইট থেকে ডিলাক্স, স্ট্যান্ডার্ড, সুপার ডিলাক্স নানা ক্যাটাগরির ওনাদের এখানে রুম আছে। ওনাদের ইন হাউস একদম রেস্টুরেন্ট আছে, 2 ধরনের রেস্টুরেন্ট আছে। একটা রেস্টুরেন্ট অলরেডি আমরা খেয়েছি পেটুক মশাই বলে, আর উপরে আর একটা ফাইন ডাইন একদম রেস্টুরেন্ট আছে, আপনারা সেখানে এসে খেতে পারেন। আচ্ছা, এছাড়া ওনাদের 24 আওয়ার্স রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার আছে, পাওয়ার ব্যাকআপ ফেসিলিটিস আছে, ওয়াইফাই ফেসিলিটিস আছে, পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিস আছে, ট্রাভেল ডেস্ক, অর্থাৎ আপনি গ্যাংটকের চারিপাশে কোথাও যদি ঘুরতে চান ওনারা গাড়ি দিয়ে সেই ব্যবস্থা, আপনারাকে প্যাকেজ ট্যুরে সেই ব্যবস্থা ওনারা কিন্তু করে দেন। এই হচ্ছে ওভারঅল মোটামুটি হোটেল বেউলের গ্যাংটকের ওপরে ম্যাপেল আপনাদের সামনে তুলে ধরলো। যারা গ্যাংটকে একদম ম্যানের ওপরে থাকতে চান, গান্ধী এমজি মার্গের ওপরে, তারা ম্যাপেল আপনারা দেখতে পাচ্ছেন হোটেল বেউল। আর এবারে যদি ট্যারিফের কথা বলি, ট্যারিফ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে আরো একটা কথা বলে দিই, সেটা হচ্ছে হোটেলের চেক আউট টাইম হচ্ছে 11টা। আর ট্যারিফ দেখিয়ে দেবো, সেটা হচ্ছে একটা বেসিক ট্যারিফ, তার উপরে মোটামুটি অফ সিজনে আপ টু 50% ডিসকাউন্ট থাকে। মিড সিজন যখন খুব বেশি ক্রাউড নয়, আবার অল্প লোকজনও আসে, মিড সিজনটাতে মোটামুটি আপ টু 30% ডিসকাউন্ট থাকে। ডিপেন্ড করছে রাশের ওপর, কেমন রাশ হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে। আমরা আপনাকে কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দেবো। গ্যাংটকের ওপরে ওনাদের টোটাল 4টে প্রপার্টিস আছে, দার্জিলিং এর প্রপার্টিস আছে, আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দেবো। আপনারা যেমন ভাবে যার যেটা প্রয়োজন সেরকম ভাবে ডাইরেক্ট হোটেলের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, নিজেদের মতো আপনারা ট্যারিফ ফিক্স করে নেবেন। যদি ফুডিং চান ওনাদেরকে বলবেন, ওরা সেই অনুযায়ী ট্যারিফ আপনাদের জন্য ফিক্স আপ করে দেবেন। আমরা এর মাঝখানে নেই, কারণ আমরা না হোটেল থেকে কমিশন নিই, না আমাদের কোনো কাস্টমার, কোনো ভিউয়ারদের থেকে কোনো কমিশন নেই। আপনারা দেখছেন হোটেল বেউল গ্যাংটক ম্যাপেলের মাধ্যমে। তো চ্যানেলটা দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এই ধরনের অল ওভার ইন্ডিয়ার প্রচুর ইনফরমেটিভ অ্যান্ড এন্টারটেইনিং প্রচুর ভিডিও আপনারা দেখতে পাবেন। তো আপনারা দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ট্যারিফটা দেখিয়ে দিচ্ছি, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার শো করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এই হচ্ছে রুম ট্যারিফ, দেখতে পাচ্ছেন ডিলাক্স রুম, ডাবল ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম, সুইট রুম, পেন্ট হাউস রয়েছে। আর এই হচ্ছে রিসেপশন। রিসেপশনে যখনই আসবেন কেউ না কেউ আপনাকে রিসিভ করার জন্য থাকবে, 24/7 থাকবে, দেখতেই পাচ্ছেন। এখানে স্টাফরা সব রয়েছে, খুব ওয়েলকামিং রয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে, কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ক্যাশে করতে পারেন, সব রকম ব্যবস্থাই রয়েছে। তো এবার চলে আসি ওনাদের যে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, সেই নাম্বারগুলো আপনারা একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারগুলো, আবারও বলে দিচ্ছি, আমরা কিন্তু কোনো এজেন্ট নই, তাই আমাদের কিন্তু ফোন করে বলবেন না দাদা রুমটা কি ফাঁকা আছে, যে রুমটা দেখালেন বুক করে দিলেন, আমরা বুক করে দিতে পারবো না, বলতেও পারবো না। এই যে 5টা নাম্বার দেখতে পাচ্ছেন, এই 5টা যে কোনো নাম্বারে আপনারা ফোন করতে পারেন, সবসময় আমরা ফোন রিসিভ করবে। এখানে কিন্তু হোয়াটসঅ্যাপও হয়ে যাবে, আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলতে পারেন। ওনাদের দার্জিলিং, গ্যাংটক, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় ওনাদের হোটেল রয়েছে। ওনাদের ইমেল আইডিও দিয়ে দিলাম, ওনাদের ওয়েবসাইটও দিয়ে দিলাম, সব কিছু ওনাদের। তো দেখুন ম্যাপেলে পর্দা এখন ব্যাক টু ব্যাক গ্যাংটকের প্রিমিয়াম হোটেলগুলো ভিডিও আসছে। তো দেখতে থাকুন, লাইক করুন, সাথে থাকুন।